হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কিন্তু নবদ্বীপে ডে 2। আর যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছিলে, আমরা কিন্তু নবদ্বীপে রাসে দিনের বেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এখন আবার রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা আবারও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর তোমরা যেমনটা দেখলে, মা কিন্তু দুই দিকে দুটো বেনুনি করেছে। আর এইটার কারণ হলো, আজকে মামি মাকে জিজ্ঞাসা করেছিল, দিদি তুমি নাকি ছোটবেলায় অনেক সুন্দর দেখতে ছিলে, তো তুমি কেমন সাজতা, যার জন্য মা কিন্তু আজকে দুই দিকে বেনি করেছে মামিকে দেখানোর জন্য যে মা কেমন সাজতো। আর তারপরে মাকে কিন্তু কেউ বেনি দুটো খুলতে দেয়নি, আর এইভাবেই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছি। নবদ্বীপের আসে দিনের বেলা যতটা না ভালো লাগছিল ঠাকুর দেখতে, তার থেকেও বেশি ভালো লাগছে রাত্রেবেলা ঠাকুর দেখতে। কারণ চারিদিকে এত লাইট আর এত মানুষের ভিড়, আর তার মধ্যে হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা। আমরা মালদাতে যেমন দুর্গাপূজায় হেঁটে হেঁটে ঠাকুর দেখি রাত্রেবেলা, একদম সেম ফিলিংস লাগছে এখানে রাত্রেবেলা ঠাকুর দেখতে হেঁটে হেঁটে। আর নবদ্বীপের লাইটিং, উফ, মানতে হবে এত সুন্দরভাবে রাস্তাগুলো সাজিয়েছে, আমার এত ভালো লাগছে হাঁটতে। তোমরা যারা রাসে ঠাকুর দেখতে আসো তারা হয়তো জানবে। আর নবদ্বীপের রাসে আমরা এই প্রথমবার এসে এত মজা করলাম সবাই মিলে, ভীষণ মজা হলো, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো রাসে এসে। আমি তো প্রত্যেক বছর আসতে চাই। আর কথা বলতে বলতেই দেখো, রাস্তাতেই যেতে যেতে একটা কালী ঠাকুর দেখতে পাই, এত বিশাল লম্বা কালী ঠাকুর। তারপর ভাগ্নি চলে এসেছিল একটা ঘড়ির দোকানে, আর যেখান থেকে ফ্রোজেন ওয়াচ নিয়ে নিয়েছে, আর যেটাতে মিউজিক বাজছিল, আর ভাগনা নিয়ে নিয়েছে একটা সানগ্লাস। আর দেখো, যত রাত্রি হচ্ছে তত ভিড় কমার বদলে আরো ভিড় বেড়েই যাচ্ছে। দেখো, এই রাস্তাটা পুরো মানুষে ভরে গেছে একদম। এই চাপাচাপিতে কোনো মতে ভিড় অতিক্রম করে দেখো চলে এসেছি মায়ের সামনে। আর এই মাটা দেখতে এত সুন্দর। আর দেখো, সব জায়গাতেই কিন্তু বাজনা বাজছে, আর মানুষেরা অনেক এনজয় করছে, নাচানাচি করছে। আর আমরা কিছুটা রাস্তা হাঁটতে হাঁটতেই প্রচুর ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছি। রাস্তার দুই ধারেই প্রচুর ঠাকুর হয়েছে, আর সব ঠাকুর কিন্তু আলাদা আলাদা, এক এক জায়গায় এক এক রকম। তারপর দেখো চলে এসেছি আরো একটা অনেক বড় ঠাকুরের সামনে। আর এইখানে দেখো কি পরিমাণে ভিড়, মানে আমি এখানে কোনো মতে দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ এত সুন্দর লাগছে দেখতে মায়ের মুখটা যে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না। কিন্তু রাস্তার দুই ধারেই দেখো কি পরিমাণে ভিড়। কোনো মতে এই ভিড় থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম একটা আইসক্রিমের দোকানে। আর দেখো, আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, আর জিদ্দা এখনো কনফিউজড। আগের দিন কিন্তু ওই মায়াপুরে গিয়েও প্রচুর কনফিউজড হয়ে গেছিল যে ওই কোন আইসক্রিমটা খাবে, ওই বুঝেই উঠতে পারে না। দেখো, তারপর চলে এসেছি একটা প্যান্ডেল হপিং করতে। আর এই প্যান্ডেলটার ভেতরে নাকি খুব সুন্দর করেছে, যার জন্য বাইরে এত লম্বা লাইন। নবদ্বীপের এক একটা জায়গায় এক এক রকমের বাজনা বাজছে, আর সব জায়গাতেই কিন্তু বাজনা মাস্ট, আমরা এখানে যা দেখতে পেলাম। আর এইখানেও দেখো বাজনা বাজছে, যার জন্য কিন্তু আমরা নাচতে লেগে গেছি। নাচতে নাচতে এখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি। আর দেখো, এখন চলে এসেছি আমরা প্যান্ডেলের ভেতরে। আর সত্যি এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভালো করেছে। তোমরা দেখে বুঝতে পারছো এই প্যান্ডেলটা কি দিয়ে করেছে। জামা কাপড়ের ভেতরে যে স্পঞ্জ টাইপের শোলাগুলো থাকে সেইটা দিয়ে। আর দেখো, ঠাকুরটাও কি সুন্দর করেছে। আমরা অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গেছিল, যার জন্য চলে এসেছি একটা দোকানে, আর নিয়ে নিয়েছি চিকেন কাটলেট। দেন আবারও আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। আর এই কালী ঠাকুরটার দেখো কালারটা একদম আলাদা। তারপর চলে এসেছি আরো একটা প্যান্ডেল হপিং করতে। আর এই প্যান্ডেলটা দেখো একদম ওপেন টাইপের করেছে, আর এইখানে সবকিছুই কিন্তু মুভিং হচ্ছে, কি সুন্দর। তার পাশে একটা ঠাকুর ছিল। আর দেখো, এইখানেও কিন্তু বাজনা বাজছে, আর এখানে কি পরিমাণে ভিড় আর মানুষ নাচ করছে। আর সেইটা দেখে আমরা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে কিন্তু আমরাও নাচ করতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানকার রাস্তায় হাঁটতেও এত সুন্দর লাগছে, চারিদিকে তো এত সুন্দর লাইট, তার মধ্যে আবার বাজনা বাজছে সব জায়গায়। আর কিছু দূর যেতে না যেতেই প্রচুর ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। আর সব থেকে ভালো যে বিষয়টা লাগছে, এক এক জায়গায় এক এক রকমের ঠাকুর দেখতে পাচ্ছি। আর এখানে এসে আমি যা দেখতে পেলাম, এমন অনেক ঠাকুর আছে যেটা আমি আগে কখনোই দেখেছিলাম না। আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম, আর নামও জানলাম। আর দেখো, এখানে মা খিচুড়ির লাইনে দাঁড়িয়ে গেছে। তারপর আবার চলে এসেছিলাম একটা প্যান্ডেল হপিং করতে। আর এর বাইরেটাই লাইটটা দেখো। এখানকার বাজনা আর লাইটগুলোও কিন্তু দেখার মতো।
আমরা একটা একটা করে ঠাকুর দেখছিলাম আর কিছু দূর গিয়ে যখন বাজনা পাচ্ছিলাম সেখানেই আমরা নাচতে লেগে যাচ্ছিলাম। আর দেখো এখানকার ঠাকুরগুলো কি সুন্দর লাগছে না দেখতে। দেন আবার চলে এসেছি আমরা একটু নাচানাচি করতে। তো গাইজ আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নবদ্বীপের রাসযাত্রা তোমাদের কেমন লাগলো, এখানকার লাইট বাজনা ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগলো, প্রত্যেক বছর আসার আমার ইচ্ছা। তোমরাও যদি পারো অবশ্যই এসো।